আসসালামু আলাইকুম। সুন্দরবন ভ্রমণের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা খুব সকাল সকাল শিপ থেকে ট্রলার যোগে কটকা অভয়ারণ্য ভিজিটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কটকা অভয়ারণ্য কেন্দ্র শরণখোলা রেঞ্জ, সুন্দরবন, পূর্ব বন বিভাগ, বাগেরহাট। এই সময়টাতে এখানে প্রচুর পরিমাণে পর্যটকরা আসে। দেখতেই পাচ্ছেন অনেক অনেক শিপ। সবাই কটকায় ভিজিট করবে। এজন্য এখানে অপেক্ষমান অবস্থায় রয়েছে। প্রথমেই বানরের সাথে দেখা বন্যপ্রাণীর মধ্যে যেটা সচরাচর দেখা যায় সেটা হচ্ছে বানর। এই বানর মানুষের কাছ থেকে বিভিন্নভাবে খাবার নিচ্ছে, মানুষও দিচ্ছে। যদিও এই বন্যপ্রাণীদের খাবার দেয়া নিষেধ। তারপরও পর্যটকরা দিচ্ছে আর ওরাও খাচ্ছে। ওরা আসলে এই খাবারের উপর নির্ভরশীল হয়ে যায়। তাই যে সময় পর্যটকরা থাকে না সে সময় তাদের খাবারের খুব অভাব পড়ে যায়। তাই এখানে পর্যটকদের খাবার দেয়া একদমই নিষেধ। কিন্তু আসলে একটু একটু খাবার অনেকেই দেয়। যাই হোক, আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতে থাকলাম। এই যে এখানে একটি সাইনবোর্ড রয়েছে, কটকা অভয়ারণ্য কেন্দ্র, শরণখোলা রেঞ্জ, সুন্দরবন, পূর্ব বন বিভাগ। আমরা ভিতরে যাচ্ছিলাম। এখানে রাস্তার পাশে সুন্দর ফুল ছিল। এরপরে সামনের দিকে যখন যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছিলাম একটা পাবলিক টয়লেটও রয়েছে। ভিতরে যাচ্ছি। এখানে আসলে বানরই বেশি বেশি চোখে পড়েছে আমাদের। এখানে ওই যে বানর ওই যে বানর খানা চাচ্ছে। বানর এখানে একটা বিষয় ধরেন, হ্যাঁ কথা বলতে হবে আস্তে আস্তে, তাহলে বন্য প্রাণীদের জন্য সুবিধা। রাইট, আমরা কেউ জোরে কথা বলবো না। আমরা কেউ হানকি পানকি করবো না, বানর দৌড় মারবে। আমাদের গ্রুপটিতে প্রায় 100 জনের মতো মানুষ ছিল। এই যে এখানে আরেকটি বানর দেখা যাচ্ছিল। এখানে আমরা এসে হরিণ দেখতে পেয়েছি। অনেকগুলো হরিণ দূরে ছিল। আমি ক্যামেরাটা জুম করে তারপর হরিণগুলোকে ক্যাপচার করেছি। ওদেরকে গাছের ডাল দিয়েছিল কেউ কেউ হয়তো। তো সেগুলোর পাতা ওরা খাচ্ছিল। আর অনেক পর্যটক ছিল। আমাদের দল ছাড়াও আরো বিভিন্ন দলে দলে মানুষ গিয়েছিল এই কটকায়। আহ, এখানে হরিণগুলো খুবই কাছে চলে এসেছিল আমাদের। এই যে দেখেন আমার একদম খুবই কাছে। তো ওরা মানুষকে খুব একটা ভয় পায় না আমার মনে হয়। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।